নমস্কার। বাংলা নোটবুক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সাহিত্য সঞ্চয়নের দশম শ্রেণীর সমগ্র বই থেকে একটি মক টেস্ট রয়েছে। তোমরা যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটি বাংলা দিয়েছো, তোমরা জানবে যে সাহিত্য সঞ্চয়ন থেকে তোমাদের অনেকগুলো প্রশ্নই কিন্তু পরীক্ষায় এসেছিল। তাই প্রত্যেকটা টেক্সটই কিন্তু তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এবং বারবার মক টেস্ট দিতে হবে, যাতে তোমরা বুঝতে পারো যে কতটা রেডি তোমরা পরীক্ষার জন্য, বা তোমাদের প্রস্তুতিটা কতটা ভালোভাবে হচ্ছে। দেখো আজকের প্রশ্ন কি রয়েছে। রাসমণির তৃতীয় কন্যার নাম কি? কুমারী, জগদম্বা, পদ্মমণি, মল্লিকা। রাসমণির তৃতীয় কন্যা হলেন জগদম্বা। তার প্রথমা কন্যা হলেন পদ্মমণি, দ্বিতীয় কুমারী এবং তৃতীয় জগদম্বা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজচন্দ্রকে কী উপাধি দিয়েছিলেন? রায়, রায় বাহাদুর, নাইট, নোবেল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজচন্দ্রকে রায় উপাধি দিয়েছিলেন। রাজচন্দ্র সম্পর্কে দুটো সাল তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। সেটা হচ্ছে 1804 সালে রানী রাসমণি এবং রাজচন্দ্রের বিবাহ হয় এবং রাজচন্দ্র মারা গিয়েছিলেন 1836 সালে 53 বছর বয়সে। আমার ঘড়িটা চুরি হয়ে গেছে। কার ঘড়ি চুরি হয়ে গিয়েছিল? চন্দ্রনাথের, হিরুর, আলোবাবুর, অরবিন্দবাবুর। উত্তর হবে আলোবাবুর। প্রশ্নটি নেওয়া হয়েছে বনফুলের লেখা আলোবাবু গদ্যাংশটি থেকে। নেক্সট দেখো, আফ্রিকাকে কোথায় বাঁধা হয়েছিল? প্রাচী ধরিত্রীর বুকে, বনস্পতির নিবিড় পাহারায়, ঘোমটার নিচে, কৃপণ আলোর অন্তপুরে। এখানে দুটোই উত্তর ঠিক হতে পারে। আফ্রিকাকে বাঁধা হয়েছিল নিবিড় বনস্পতির পাহারায় এবং কৃপণ আলোর অন্তপুরে। ভারতীয় মৃষ্টান্ন কয় প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার বা 5 প্রকার। উত্তর হবে 2 প্রকার। একটা হচ্ছে দুধ জমিয়ে আর একটা হচ্ছে দুধ ফাটিয়ে। পাক প্রণালী বইটি কার লেখা? আবুল ফজল, বিপ্রদাস মুখার্জি, অপূর্ব চট্টোপাধ্যায়, হিরণময় সেন। পাক প্রণালী বইটি বিপ্রদাস মুখার্জির লেখা। কোন রান্নাকে উড়িষ্যার শ্রেষ্ঠ রান্নার নিদর্শন বলে ধরা হয়? জিলিপি, গজা, বালুশাহী, জগন্নাথের মন্দিরের ভোগ। উত্তর হবে 4, জগন্নাথের মন্দিরের ভোগ। উমাচরণ বাবু পরবর্তীকালে কোন লেখকের সমান লেখক হবেন বলেছিলেন? সেজবাবুর শালা, দীনবন্ধু মিত্র, গিরিশ ঘোষ, মধুসূদন দত্ত, ঈশ্বর গুপ্ত। প্রশ্নটি নেওয়া হয়েছে শাবলতলার মাঠ গদ্যাংশটি থেকে। উত্তর হবে গিরিশ ঘোষ। কানাইয়ের মা খাওয়ার জন্য তাকে পুঁটুলিতে কি বেঁধে দিয়েছিল? গুড় আর মুড়ি, নারকেলের নাড়ু আর মুড়ি, নারকেলের নাড়ু আর রুটি, রুটি ও খেজুরের গুড়। উত্তর হবে 3, নারকেলের নাড়ু আর রুটি। দক্ষিণ ভারতে ঝাল টক ডালের স্যুপকে কি বলে? মুলগুতন্নির, রসম, বঘার, সাম্বার। দক্ষিণ ভারতে ঝাল টক ডালের স্যুপকে বলে রসম, তামিলে বলে মুলগুতন্নির। বেহুলা পালাটা কে লিখেছিলেন? আকাশ আলীর দাদু, ফটিক চাঁদ, নিবাস আলী গোমস্তা, মৈলবাস। বেহুলা পালাটি লিখেছিলেন নিবাস আলী গোমস্তা। নারদের ডায়েরি গ্রন্থটি কার লেখা? সুনীল গঙ্গোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, সুবোধ ঘোষ। নারদের ডায়েরি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। নাটকীয় বৈচিত্র্যটা কি? হরিদা আসলে একজন সন্ন্যাসী, হরিদা অলস মানুষ, হরিদার জীবনের পেশা কোনোটাই নয়। এখানে নাটকীয় বৈচিত্র্য বলতে বোঝানো হয়েছে হরিদার জীবনের পেশাকে। হরিদার ঝোলার ভিতর কি বই ছিল? গীতা, পুরাণ, উপনিষদ, বেদান্ত। উত্তর হবে গীতা। সিরাজউদ্দৌলা কত মাস রাজত্ব করেছিল? 13 মাস, 16 মাস, 15 মাস, 17 মাস। উত্তর হবে 3, 15 মাস।
করিব পামরে আজি। পামর শব্দের অর্থ কী? রাম, পাপিষ্ঠ, শত্রু, বন্ধু। পামর শব্দের সঠিক অর্থ হল পাপিষ্ঠ। এখন তবে আসি বাবু সাহেব উক্তিটি কার? হাসান, গিরিশ মহাপাত্র, রামদাস, রামস্বরূপ আভুকি। উত্তর হবে গিরিশ মহাপাত্র। প্রশ্নটি নেওয়া হয়েছে পথের দাবি থেকে। শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন কোন লেখক? সুভাষ মুখোপাধ্যায়, অন্নদাশঙ্কর রায়, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, সত্যজিৎ রায়। উত্তর হবে 4, সত্যজিৎ রায়। কোন সাহিত্যিক বেশি বয়সে চিত্রশিল্পী হিসাবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রশ্নটি নেওয়া হয়েছে হারিয়ে যাওয়া কালিকলম গদ্যাংশটি থেকে। উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। মতি কোথাকার বাজারে মৈলবাসের সাজের জামা পছন্দ করেছিল? শাকিনহাটির বাজারে, খাগড়ার বাজারে, রামেশ্বরপুর বাজারে, নপাড়া বাজারে। প্রশ্নটি নেওয়া হয়েছে সাজ ভেসে গেছে থেকে। মতি মৈলবাসের সাজের জামা পছন্দ করেছিল খাগড়ার বাজারে সাহাবাবুর দোকানে। 7 বছর আগে মৈলবাস কার সাথে শেষবার লড়াই করেছিল? মোহিনীবাবু, রামতনুবাবু, রামরতনবাবু, দ্বারকেশ্বরবাবু। উত্তর হবে 1, মোহিনীবাবু, যার সাথে লড়াইয়ের সময় তার পাঁজরের একটা হাড় ভেঙে গিয়েছিল। কোথায় জড়ো হয়ে গাঁয়ের ছেলেরা ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল? বটগাছের নিচে, নিম গাছের নিচে, মন্দিরের সামনে, আম বাগানে। প্রশ্নটি নেওয়া হয়েছে পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গদ্যাংশটি থেকে। ছেলেরা ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল নিম গাছের নিচে। ঘাস কবিতায় কবি জীবনানন্দ দাশ ঘাসের ভিতর কি হয়ে জন্মাতে চেয়েছেন? হরিণ, পাখি, কীট, ঘাস। ঘাস কবিতায় জীবনানন্দ দাশ ঘাসের ভিতর ঘাস হয়ে জন্মাতে চেয়েছেন। নেক্সট দেখো, কত বছর অন্তর মানুষের দেহের জীবকোষগুলির পরিবর্তন ঘটে? 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর। প্রশ্নটি নেওয়া হয়েছে মানুষের ধর্ম থেকে। উত্তর হবে 7 বছর। বাংলা ভাষায় বিজ্ঞান গদ্যাংশটি কোন গ্রন্থের অন্তর্গত? অর্থাৎ কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? বিচিত্রা, বিচিন্তা, বিচিত্রতা, কোনোটিই নয়। বাংলা ভাষায় বিজ্ঞান রাজশেখর বসুর লেখা বিচিন্তা প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। এই ছিল আজকে তোমাদের সাহিত্য সঞ্চয়ন থেকে মক টেস্ট। তোমরা যারা ক্লাসগুলো সম্পূর্ণ করছো তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।